আজ খাতায় লেখা নেই, একটা গল্প নিজের মতো করে বলে শোনাবো। মেয়েটার নাম মানসী। 16 বছর বয়স, মাধ্যমিক পাশ করেছে এবং যে সময়ের কথা বলছি সেই সময় কলেজে ভর্তির পারমিশন ছিল। তা সে আর্টস নিয়ে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হয়েছে। কতটা সুন্দরী! প্রথমত যৌবনে সবাই সুন্দরী থাকে, কিন্তু তার সৌন্দর্য একটু বেশিই ছিল এবং সবচেয়ে যেটা চোখে পড়ার মতো ছিল সেটা তার চুল এবং তার গান। সেই সময় বিভিন্ন পাড়া ফাংশন, বিভিন্ন প্রোগ্রামে সে নিয়মিত শিল্পী হিসাবে খ্যাতি লাভ করতে শুরু করেছিল সবে। একদিন সন্ধেবেলা প্রতিদিনকার মতো সে তার নিজের চুল নিজে বাঁধতে পারত না, তাই তার মাই তাকে চুল বেঁধে দিত। চুল টুল বাঁধার পর সে হারমোনিয়াম নিয়ে বসেছিল গান গাইতে। অল্প বৃষ্টি পড়ছে, তাতে তার অসম্ভব সুন্দর গান বাইরে অবধি ভেসে যাচ্ছিল। সেই সময় সেই পাড়ায় কারুর বাড়িতে কিছু লোক যাচ্ছিলেন মেয়ে দেখবেন বলে। তা সেই গান শুনে তারা মানসীদের বাড়ির দরজার সামনেই দাঁড়িয়ে পড়েন এবং ভেতরে ঢুকে মূর্তিমতী মা সরস্বতীর দর্শন পেয়ে তার মাকে বিয়ের প্রস্তাব দেন। এইভাবে বিয়ের প্রস্তাবে প্রথমত তার মা একটু রাজি ছিলেন না। মা মনে করতেন মেয়েটা আমার গুণী, লেখাপড়া শিখছে, আর একটু শিখুক, গান ভালোবাসে তো গান গাক। তাই মা এত ছোট বয়সে বিয়ে দিতে চায়নি। যে ছেলেটির জন্য সম্বন্ধ দেখা হয় সেই ছেলেটি কিন্তু তার থেকে বয়সে অনেক বড়। তাই তার মা স্বভাবতই রাজি হয় না। কিন্তু ছেলের বাড়ির লোকেরা প্রচুর চাপ দিয়ে, এক কথায় অশান্তি করে, ছেলের এক বোন সেখানে তার শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়ি সে প্রায় দিনই মেয়েটির বাড়ি চলে আসতো এবং তার মায়ের সঙ্গে তর্কাতর্কি ঝগড়া বাঁধিয়ে দিত। তাই প্রচণ্ড চাপে পড়ে তারা এই বিয়েতে রাজি হয়ে যায়। মেয়েটি থাকতো কলকাতা শহরের বুকে। বিয়ে হয়ে আসে মোটামুটি পাড়াগাঁও অঞ্চল। সন্ধে হলেই শিয়ালের ডাক, তার উপরে কাছেই শ্মশান হওয়ায় সেই জাতীয় শব্দও সে পেত। তার ঘর ছিল দোতলায়, সে সেখানে থাকতে পারত না, ভয়ে একতলায় পালিয়ে যেতেন। এই মেয়েটি
ঈশ্বরে খুব ভক্তি ছিল। বিয়ের পরে যখন তার লেখাপড়া নেই, গান নেই, কারণ এ বাড়িতে গানকে ঠিক মানা হতো না, তখন সে তার এক শ্বশুর বাড়ি, শ্বশুরের বাড়িতে কালী পুজো হতো, সেখানে সে যেত মন্দিরে, মায়ের কাছে বসে থাকত, মায়ের কাপড় পরিয়ে দিত, মায়ের কাছে গান করত এবং সে তার শ্বশুর মশাইয়ের কাছে একটু একটু হাত দেখাও শিখছিল। তাই সন্ধে হলেই সে তৈরি হয়ে যেত এবং তার শ্বশুরবাড়ি জানত। তার স্বামীও এ কথা জানতেন, কিন্তু তিনি কোনোদিনও বাধা দেননি, কারণ তিনি এসব পছন্দই করতেন। কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে মনে করতে লাগে সে সেই মন্দিরে গেছে তার শ্বশুর মশাইয়ের সঙ্গে, হয়তো তার কোনো অবৈধ সম্পর্ক আছে। এর প্রসঙ্গে বলা ভালো, তার যে জ্যাঠতুতো শাশুড়ি মা, মানে শ্বশুর মশাইয়ের যে ওয়াইফ, তাকে সবাই ভয় পেত। অত্যন্ত মুখরা এবং অত্যন্ত প্রতিবাদী চরিত্র রূপে সবাই জানত। তাই সে যখন ভালোবেসে তাকে মানসীকে সেই মন্দিরে পুজো করতে দিত, তখন সে কিন্তু নিশ্চয়ই সেখানে সন্দেহজনক কিছু দেখেনি এবং তার শ্বশুরমশাই তাকে মা বলতেন। যাই হোক, মানসী কোনো কথাই কারো গ্রাহ্য করত না। একদিন অমাবস্যা তিথিতে মায়ের পুজো পড়েছে, সেই জন্য তার শ্বশুরমশাই তাকে ডেকে পাঠালেন যে, মারে তুই একটু আয়, মায়ের শাড়িটা তুই চেঞ্জ করে দিয়ে যা। মানসী দুপুরবেলা স্নান টান সেরে, সারাদিন উপোস থাকতে হয়, মায়ের গায়ে হাত দেবে, গেলেন তোমার শাড়িটা চেঞ্জ করার জন্য। শাড়িটা চেঞ্জ করে বাড়িতে এসে দাঁড়িয়েছে, হ্যাঁ, এবং একটা সালিশি সভা বসে গেল যে সে তার শ্বশুরমশাইয়ের সঙ্গে দেখা করতে গেছে এবং সেই অপরাধে তাকে, তার তো হাঁটুর তলা অবধি চুল ছিল, সেই চুল ধরে টেনে তার পেটে লাথি মারা হয়। পরিণাম হিসাবে তার মেয়েদের যে ঋতুস্রাব হয় সেটা ক্রমান্বয়ে হতে চলে এবং টানা হয়ে যায়। ডক্টর সন্দেহ করেছিলেন যে তার পেটে হয়তো ক্যান্সার হয়েছে। বহুদিন তিনি এর ট্রিটমেন্টও করিয়েছিলেন, কিন্তু মায়ের কৃপায় হয়তো মানসিক সুস্থ হয়ে ওঠে এবং পরবর্তীকালে সে গর্ভবতীও হয় এবং সন্তানের জন্ম দেয়। এই পর্বে মানসীর গল্প এখানে আমি শেষ করব। পরবর্তী পর্ব আবার নিয়ে আসব, কেননা খুব বড় ভিডিও হয়ে গেলে অসুবিধে হবে। তাই আজ চললাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি দ্বিতীয় ভাগ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আপনাদের কাছে। নমস্কার।